এই ওয়েতেই আপনার কোন কোন জিনিসগুলো আপনি ক্লায়েন্ট বলে দিব, ক্লায়েন্টের ফিডব্যাক একটা ফাইল আপনাকে দিয়ে দিবে। তবে এইরকম করে ডিজাইন করতে হবে, জাস্ট এগুলো ড্র্যাগ এন্ড ড্রপ করে করে করবেন। এখন ভাবছি এটার পর আমরা একটা ভিডিও দিতে হবে, তার কি স্পেস দিতে হবে, তাহলে একটা স্পেস ইউজ করতে হবে। একটা স্পেস ইউজ করতে এই স্পেস আপনাকে তাহলে আমরা করতে হবে। এরপরে কি করবেন, এখানে ভিডিও ইউজ করতে বলছি, তাহলে ভিডিও দিবেন। আচ্ছা, এখানে তো দুইটা কন্টেনার নেই, একটা ভিডিও দিব, একটা কি করবো, টেক্সট ইউজ করবো। আর এটাতে ভিডিও ইউজ করবো, এটাতে কি টেক্সট। স্যার এই একটু আবার ক্লিয়ার লেগেছিল এত ভুলে যান কেন? স্যার ভুলামো না আমরা। বেশি সহজ এই জন্য খেয়াল করেন। তারপরে এখানে কি করবো, একটা কন্টেনার দিব। এরপরে কি করবো, এই কন্টেনার ভিতরে আরো একটা কন্টেনার নিব, নিয়ে থেকে কয়টা ভাগ করবো, ডুপ্লিকেট দুইটা নিচে নিচে চলে আসছে। কি করবো, এই 6 করে ক্লিক করে ডিরেকশন কি করে দিব, পাশে রো করে দিব, তাহলে পাশে পাশে চলে আসবে। এইখানে এখন ছবি বা এলিমেন্ট যেটা বসানোর দরকার, ধরেন এই তো ছবি বসাবো, এখানে ছবি থাকবে, এখানে টেক্সট থাকবে। এখানে ইমেজ দিব, এখানে টেক্সট থাকবে। ক্লিয়ার? জি স্যার। এরপর তাহলে আমার ম্যাপ প্রয়োজন, তাহলে কি করবো, এখানে একটা কন্টেনার নিব, এখানে আমি সার্চ করবো ম্যাপ। এখন এখানে কি করবো, লোকেশন বসাই দিব, এই যে এখানে লোকেশন আছে, আমাদের বাংলাদেশ দিব, কুমিল্লা। চলে আসছে, আরেকটু স্পেসিফিক করি, পাইছে এই যে এখানে নাকি এই যে নাম্বার দিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, কালার অ্যাপ্লাই করতে পারেন, অ্যাডভান্সের কাছে বানান। এইভাবে করে কি করবেন, ফুল একটা ওয়েবসাইট ডিজাইন করবেন। আবার দেখাবো ভিডিও, মারো মুছে মারো। কন্টেনার নিব, কন্টেনার ভিতরে কি করবো, আরেকটা কন্টেনার দেবো, তারপর ডুপ্লিকেট করব, করার পর এটা সাইজ তো ডিরেকশন চেঞ্জ করব, রো করে দিব, তারপর ভিডিও। দুইটা আসছে। এখন কি করবো, একটা ভিডিও বসাবো এখানে, তাহলে এখানে সার্চ করবো ভিডিও, ভিডিওটাকে ধরে এখানে বসাই দিব, কারণ ভিডিও কিন্তু ইউটিউবে থাকতে হবে। ভিডিও চেঞ্জ করবেন কিভাবে, এখানে সোর্স কি কি আছে, সোর্স হচ্ছে ইউটিউব, ভিএমও আছে,
ডেইলি মোশন, ভিডিও প্রেস, সেলফ হোস্টেড, এই কয়েকটা ভিডিও নিতে পারবেন। সেলফ হোস্টেড ভিডিও হচ্ছে নিজে থেকে নিয়ে আসা আর কি। তো এটা আমি ইউজ করবো, আমি ইউটিউবেরটা বেশি ইউজ করবো। তো ইউটিউবে থেকে কীভাবে করবো, ইউটিউবে আসবো, মেইল চিপ মার্কেটিং, ইমেল মার্কেটিং, চলেন একটা ওয়ার্ডপ্রেসের ভিডিও দেখবো। না, যেহেতু শপিং নিয়ে কাজ করতে চাই, শপিং নিয়ে দেখি। এইটা না, একে দেখতে ভালো লাগতেছে। এইটা নিবো, তাহলে কি করবো, লিঙ্কটা কি কপি করবো, এরপর ভিডিওতে চলে আসবো, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসবো। এই যে এখানে লিঙ্ক আছে না, জি স্যার। লিঙ্কে পেস্ট করে দিব, আমাদের ভিডিও চলে আসছে। ঠিক আছে, জি স্যার। এরপর কি করবেন, এরপরে চলো আমরা কি করবো, হচ্ছে ফুটার সেকশনটাকে ডিজাইন করবো। কি করবো, ফুটার ডিজাইন করবো। তাহলে আমরা এখান থেকে ফ্লেক্স বক্সও নিতে পারি, কন্টেইনারও নিতে পারি। এটাকে একটু বড় করবো আমরা, তাহলে এখানে কি আছে, বক্সটা এটাকে ফুল উইথ করে দিব, দিয়ে কি করবো, মিনিমাম হাইট আপনার যতটুকু প্রয়োজন ততটুকু দেবেন। আমি এতটুকু রাখবো, 310, 250, এইখানে কি করবো, আমি কয়েকটা কন্টেইনার নেব, একটা নিলাম, নিয়ে এখানে কি করবো, ডুপ্লিকেট করবো। এটা ডিরেকশন চেঞ্জ করে রো করে দিলাম, দুইটা হয়ে গেছে। আমি নিব, এখানে ইউজ করবো, আমি একটু দেখাই নিয়েছি আপনাদেরকে। এখানে একটা আছে, এই যে এখানে দেখেন কয়টা সেকশন আছে, এটা একটা, দুইটা, তিনটা, এটা একটা ম্যাপ ইউজ করছে, তাই না? তারপরে এরকম 3টা বা 4টা ইউজ করতে পারেন। আমরা যদি ই-লার্নিং এরটা খেয়াল করি, ই-লার্নিং এর কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, 4টা। 4টা। কারণ আমরা 3টা বা 4টা নিয়ে নর্মালি করা হয়ে থাকে। তো আমরা এই কাজটাই করবো এখন। তাহলে এখানে দুইটা হয়েছে, আর একটা নিব, 3টা, চাইলে আরো নিতে পারেন। এখন এইটাতে আমি কি কি ইউজ করবো স্যার, এইটাতে ইউজ করবো একটা ছবি, এরপরে ইউজ করবো টেক্সট। আপনি চাইলে হেডিংও ইউজ করতে পারেন, আমি টেক্সটটা ইউজ করবো, টেক্সট দুইটা ইউজ করবো, অথবা এখান থেকে ডুপ্লিকেট করে দেবো। হয়ে গেছে? জি স্যার। ই-লার্নিং এর এখানে কি আছে, নিচে সাইড আইকন আছে, সাইড আইকন কন্টাক্ট ডিসপ্লে দিয়ে দিতে পারেন, অথবা চাইলে এখানেও দিতে পারেন, আপনার যেটা ভালো লাগে, যেমন ডিজাইন ভালো লাগে। তাহলে এখানে কি করবেন, সোশ্যাল আইকন লিখে সার্চ করবেন। সোশ্যাল আইকন চলে আসছে, এটাকে ধরে যাচ্ছে, এখানে কি করেন, বসায় দেন। ইমেজে কি করবেন, ইমেজে এসে বসাবেন আপনার প্রতিষ্ঠানের লোগো। হয়ে গেছে? এইখানে আমরা কন্টেন্টগুলো চেঞ্জ করব। তারপরে কি আছে, এখানে লিংক আছে, তাই না? আমরা চাইলে এখানে আরেকটা কাজ করতে পারি, কুইক লিংক তৈরি করতে পারি। যেমন ই-লার্নিং এর এখানে দেওয়া আছে একটা ইউজার টু লিংকস, আওয়ার কোর্সেস, কন্ট্যাক্ট আস। তো আমরা এই লিংকগুলো তৈরি করবো। আমাদের কিন্তু একটা মেনু অলরেডি কি করা আছে, ক্রিয়েট করা আছে, তাই না? তো আমরা আরেকটা ক্রিয়েট করবো। কিভাবে করবো স্যার, আমরা এই যে এখান থেকে অ্যাপিয়ারেন্স আসবে, অ্যাপিয়ারেন্স থেকে মেনু, মেনুতে এসে কি করবো, এইখান থেকে আমি নতুন মেনু ক্রিয়েট করব। এই যে এখানে কি আছে, ক্রিয়েট নিউ মেনু। মেনু, আমি এখানে ক্লিক করব। আমার কাছে এখন নতুন মেনু আসবে, এখানে দিব আমি ফুটার মেনু বা সেকেন্ডারি মেনু। এটাকে কি করব, ফুটারে দিয়ে দিব। ফুটার। এখন এইখান থেকে কি করতে হবে, আমাকে ক্রিয়েট মেনুতে ক্লিক করতে হবে।
মেনু ক্রিয়েট হয়ে যাবে। এখন আমি কি করবো, এখান থেকে ভিউয়ালে আসবো, আমি যে পেজগুলো এই ফুটারে দেখাতে চাই শুধু সেগুলোই রাখবো। যেমন ধরুন হোম পেজটা দেখাবো, এরপরে ধরে ম্যান সেশন না, কন্ট্যাক্টসটা ওয়েমেন কোথায়, ওয়েমেন ফ্যাশন, স্টাডি গাইডস স্টাইল গাইডস। আচ্ছা ধরেন কন্ট্যাক্টস দিয়ে দেন, তারপরে 1 2 3 4 5 এই 5টা পেজ থাকে। তাহলে কি করবো, অ্যাড টু মেনু। চলে আসছে। এগুলো এইভাবেই থাকবে, এগুলো তার সাব মেনু করবো না আমি, ঠিক আছে। এরপর কি করবো, সেভ। তাহলে আমার মেনু কয়টা ক্রিয়েট হয়েছে, 5টা। 2টা। এই যে এখানে দেখেন দেখা যাচ্ছে, একটা হচ্ছে প্রাইমারি মেনু যেটা আমরা হেডার ইউজ করছি, আর এটা হচ্ছে ফুটার মেনু, সেটা হচ্ছে ফুটার ইউজ করবো। আমি এখানে আসবো, আসার পর কি করবো, এইখানে এসে মেনু বসাবো। তাহলে এখানে আমার টেক্সট ইউজ করতে হবে একটা, তাই না। তাহলে আমি কি করবো, এখানে এসে টেক্সট নিব, একটা টেক্সট নিলাম। এখন কি করবো, এখানে মেনু লিখে দিব, মেনু নিয়ে আসবো। আর এখানে লিখলাম কুইক লিঙ্ক। এখানে এসে সার্চ করবো কি মেনু, চলে আসছে। আমরা এটাকে জাস্ট এখানে ধরে কি করবো, বসাই দেবো। এখন কোন মেনুটা আসছে বলেন তো, সেকেন্ডারি মেনু না প্রাইমারি মেনু, প্রাইমারি। এখানে আমরা সেকেন্ডারি করবো। এই যে এখানে দেওয়া আছে কি মেনু, মেনু থেকে এখানে এখানে একটু রিলোড করবো, পাবলিশ করে রিলোড করে দেবো। তাহলে রিলোডটা ওখানে কিন্তু আসবে না, তাহলে রিলোডটা চলে আসবে। নিচে থেকে চলে আসবো, যেখানে কাজ করছিলাম এইখানে ক্লিক করবো। এখানে প্রাইমারি মেনু, এই যে এখন ফুটার মেনু চলে আসছে, আমরা ফুটারটাকে সিলেক্ট করে দেবো। এইটাকে আমি কি করবো, হরাইজন্টাল আছে, অর্থাৎ কি ডান বামে আছে, আমি এটাকে উপর নিচে করে দেবো, কোনো ভার্টিক্যাল করে দেবো, অর্থাৎ লম্বালম্বি ভাবে থাকবে। এইখানে পয়েন্টার হিসেবে কোনো আন্ডারলাইন হিসেবে নাম থাকবে। তখন কি করবেন, এইখানে হোভার অ্যাড করে দিবেন। কোনো কিছু করছে করে না, এখানে আমরা হোভারটা একটু চেঞ্জ করে দিই। এইবার হয়ে গেছে, তো হোভার করলে আপনার এটা কালার চেঞ্জ করবে, ঠিক আছে। এরপরে কি আছে, এখানে কন্ট্যাক্ট ডিটেলস আছে, তাই না। তাহলে আমরা কি করবো, এখানে আসবো, আসার পর এখানে একটা টেক্সট দিব। এখানে হচ্ছে
লিস্ট আইকন লিস্ট এটাকে করে এখানে বসাই দিব চলে আসছে এখন এখানে বাকি ইনফরমেশনগুলো আমি বসাবো প্রথমত এটা ডিজাইনটা একটু বড় হয়ে গেছে আমি একটু চেঞ্জ করি এগুলো ইনফরমেশনগুলো ধীরে ধীরে আমরা এটা চেঞ্জ করব আর এখানে কি করব পেন্সিল এখানে ক্লিক করব আপনি চাইলে এখান থেকে অ্যাড আইটেম করে আরো কি করতে পারবেন আইটেম অ্যাড করতে পারবেন এখানে ক্লিক করবেন এখানে ফেসবুকের আইকন আছে এখানে কি করবেন আপনি ফেসবুকের লিংক ইউজ করবেন চলুন আমরা আমাদের একটা ফেসবুকের লিংক দিয়ে দেই যেমন ধরুন ই-লার্নিং এর পেজটাকে দিয়ে দিই গ্রুপ লিংকটাকে আমি দিচ্ছি এখানে কি করব লিংক দিয়ে দিব এখানে কি আছে কালার আছে কালার চাইলে অফিশিয়াল দিতে পারেন চাইলে কাস্টম করতে পারেন কাস্টমটা কি করব যে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো চেঞ্জ হয়ে গেছে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন আর যদি ভালো লাগে অফিশিয়াল কালার ইউজ করবেন তাহলে অফিশিয়াল কালারও ইউজ করতে পারবেন এখানে কি আছে শেপ আছে রাউন্ডেড সার্কেল আর কি আছে স্কয়ার সার্কেল যদি ভালো লাগে সার্কেল দিবেন রাউন্ড হলে রাউন্ড দিবেন স্টাইল আসে এখানে সাইজটা কন্ট্রোল করেন এত বড় বড় দরকার নেই এটা ঠিক আছে বর্ডারে ধরুন এই ইনফরমেশনটুকু কি করব মিশনটা দিয়ে দিব না মিশন দিয়ে দিব কোনটা দিব মিশনে দিয়ে দেই তাহলে এখানে কি করব টেক্সটটাকে চেঞ্জ করব এখানে দিব আমরা অ্যাবাউট আস বা আওয়ার ভিশন এটাই না এটাকে কি করব এইজ 6 করে দিব আর এখানে যে কন্টেন্টটাকে চেঞ্জ করব ঠিক আছে চাইলে এগুলো সেন্টার অনলাইন করতে পারেন চাইলে চেঞ্জ করতে পারেন এরপর এখানে কি আছে আমরা এখানে লিখবো কন্ট্যাক্ট আস বা অ্যাবাউট আস এখন আইকনগুলোকে চেঞ্জ করবো তাহলে আইকনে ক্লিক করবো এখানে কি আছে টেক্সট আইকন এখানে দিব আমি তাহলে হচ্ছে ফোন নাম্বার এখন এখানে তো আইকন তাহলে কি করবো আইকন লাইব্রেরিতে আসবো এখানে সার্চ করবো হচ্ছে ফোন বা কল আপনার যেটা ভালো লাগে এখানে যে ফোনগুলো আছে ইউজ করতে পারেন আমি এটা ইউজ করবো ইনসার্ট চলে আসছে না এইখানে একটা দিব হচ্ছে ধরো আমরা ইমেল এখানে ক্লিক করবো এখানে ইউজ করবো কি ধরেন সাপোর্ট বা ইনফো @lupchi.com এই মেইলটাকে কি মেইল বলে জানেন এটাকে বিজনেস মেইল বলে আচ্ছা একটা জিনিস খেয়াল করেন আপনাদের যে এই যে শিক্ষক বলগুলোর জন্য